সেবা দিলে কি হবে, সেবা দিলে লাভটা কি হয়। এই জগতে আমরা অনেক তো ভক্ত সেবা দিই, সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রিত করে আহ্বান করে আমরা সেবা দিই। সেবা দিলে কি হয় আজকে আমাদের লীলার মধ্যে প্রকাশ পাবে। তো আজকে আমাদের আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। পুত্র দিয়ে বৈষ্ণব সেবা ভজনটা কেমন হবে দেখেন মা। মনুষ্যকুলে জন্ম নিয়েও কৃষ্ণ সেবা কৃষ্ণ ভজন করা যায়, তার প্রমাণ আজকের লীলা। তো যদি মন প্রাণ দিয়ে শ্রবণ করেন বাবা, তাহলে বাবা লীলার অবশ্যই শেষে গিয়ে আমি প্রশ্ন রাখবো, প্রশ্নের উত্তর আমি নেব, আর উত্তর নিয়ে তবে বাবা ঘরে যাব, তার আগে নয়। কিন্তু উত্তরটা আমার লাগবে। আর যারা যারা এই কীর্তন লীলাটা শ্রবণ করবেন বুঝতে পারবেন কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, ভগবানকে ভালোবাসলে তার শেষ জীবনের গতি কি হবে, যারা একাদশী করে তাদের পরিণতি কি হবে, যারা কীর্তন শোনে যারা গায় তাদেরও শেষ জীবনের দশা কি হবে। এই লীলাটা শুনলে শেষ পর্যন্ত বুঝতে পারবেন কেমন। তবে একটু মন দিয়ে শুনতে হবে। আর এক মন থেকে মা যদি দু মন হয়ে যায় কিছু বুঝতে পারবে না। আর তখন সকালবেলা গল্প করবে কি মৌমিতা মাথা মুন্ডু গাইলো, বুঝতে পারবে না। দোষটা আমার নয়, শোনার ভুল। যদি নিশ্চয়ই শোনার মতো শোনা যায় তাহলে তো বুঝতে পারবে। ওই জন্য মন প্রাণ দিয়ে শ্রবণ করবেন, এক মন থেকে যেন দু মন না হয় কেমন। চলো মধুময় সুধাম বৃন্দাবন ধাম। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন অনেকদিন মরতে যাই না, আমি একটু মরতে যাব। আচ্ছা মা মর্ত কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত, ওটা তো স্বর্গ, নিচে তো পাতাল। তাহলে মর্ত কোনটা? যেটাই বসে আছে, যেটা আপনারা বসেছেন আমি দাঁড়িয়েছি, এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে আমি মর্তধামে যাব। আর যেই না মর্তধামে গেছে বাবা, মর্তধামের একজন মা নারদ মুনিকে দেখতে পেয়েছে, আর দেখতে পেয়ে ডাক দিয়েছে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। যেই না বলেছে এদিকে এসো, এদিকে এসো, কি ব্যাপার? বলে নারদ তুমি তো ভগবানের কাছে থাকো, তুমি তো বৈকুণ্ঠপতি নারায়ণের নাম কীর্তন শোনাও। নারদ যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে তাদের শেষ জীবনের গতিটা কি হয়? কথাটা শুনে দেবর্ষি নারদ হেসে বলছে ও মামা, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না, তুমিও জানো না? তুমি তো ভগবানের কাছে থাকো, নাম কীর্তন গাও, বিনাতে হরি নাম করো, তুমি জানো না? বলে না মা, তবে হ্যাঁ তুমি এখানে একটু বসো, আমি এখন যাব আমার বাবার কাছে, আর বাবার কাছে গিয়ে প্রশ্নের উত্তরটা নিয়ে আমি তোমাকে বলে যাব। আজকে নারদের বাবাকে ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। তা মর্তধামের মা বলছে নারদ আমি এখানে বসে রইলাম, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দেবে তারপরে যাবে কেমন। বলে হ্যাঁ মা তুমি বসো, আমি যাবো আর প্রশ্নটা জেনে তোমাকে বলবো। এইবার নারদ ছুটে গেল ব্রহ্মলোকে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে তাদের অন্তিম দশা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা এসে বলল নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি আমি জানি না? তুমি আমার বাবার চারটি মুখ জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাং খায়। আমাকে গাঁজা খাই গো? আর তোমাদের চক জগৎ দলে কেউ খায় না? তালে তালে খায়, তাদের নামে বদনাম রটেনি, আর আমার বাবার নামে তো বদনাম রটে গেছে। তো আজকে ব্রহ্মা নারদ বাপদাটা দুজনে যাচ্ছে কোথায়? শিব ঠাকুর আছে যেখানে। কোথায় থাকে শিব? কৈলাস। কৈলাসে গিয়ে রাখছে নন্দী বলো ভিঙ্গি। আরে বাবা কোথায়? আর বলতে হবে? বলে বাবা কোথায়? তা বলে দাদা তোকে বলতে হবে না, আমি দেখছি কোথায় গেছে। ধ্যানাযোগে বসেছে, ব্রহ্মা ধ্যানে বসলো, নারদ ধ্যানে বসলো, আর বসে দেখছে বাবা কৈলাসে নেই। বাবার তো কৈলাসের থেকে আরো একটা প্রিয় জায়গা আছে,
বলো তো কোন জায়গায়? বাহ, আমি গাইবো কি, আমার থেকে মুখস্থ বেশি। তাহলে শ্মশান বাবার খুব প্রিয়। আচ্ছা বলো তো বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর নন্দী। বাবার বাহন কি গো? ইঁদুর? ইঁদুর জানো? ষাঁড় মানে বৃষ। এইবার লক্ষ্য করে দেখেন, বাবা ওই ষাঁড়ের পিঠে উঠে একেবারে যাচ্ছে কোথায়? নারদ মুনি গিয়ে দাঁড়িয়েছে একেবারে শ্মশানের মাটিতে। আর যেই না শ্মশানের মাটিতে গেছে, বাবা ভোলানাথ তখন কি করছে? ওই ষাঁড়ের পিঠে চড়ি বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই রে বাবা বুড়ো শিব, শিব গো। রে বাবা বুড়ো শিব, শিব গো। রে বাবা বুড়ো শিব। আরে শ্মশানে মাশানে থাকে ছাই ভস্ম মায়ে মুখে। শ্মশানে মাশানে থাকে ছাই ভস্ম মায়ে মুখে। হরি হরি বলে গো, হরি হরি বলে। হে হরি হরি বলে গো, হরি হরি বলে। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলানাথ, ভোলানাথ একই তুমি শ্মশানে একেবারে পড়ে আছো, হরি নাম করছো। ভোলানাথ বড় দায়ে পড়ে বাপ বেটা ছুটে এসেছে। বলে কিসের দায়? বলে ভোলানাথ যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের অন্তিম গতিটা কি হয়? যেই না বলেছে অন্তিম গতিটা কি হয়, সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নামী। আমার নামের নামী কে? ভগবান। বলে চলো সেই জানে। ব্রহ্মা, নারদ আর বাবা ভোলানাথ তিনজনে গেছে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। প্রভু যারা যারা তোমার ডাকে, যারা যারা তোমায় ভালোবাসে, তাদের দুর্দশা কি হয়? আজকে ভগবান হেসে বলছে, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমিও জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে। তারাই। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে বক্ষ যুগল ভাষায় কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবন। চলে যাও যারা কৃষ্ণ ছাড়া আনে জানে না, তাদের কাছে যদি তুমি যাও, তোমার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। প্রভু তা তুমি নির্দিষ্ট করে বলো, কোথায় গেলে এই প্রশ্নের উত্তর পাবো আর সেই রকম ভক্তটা পাবো? ভগবান হাসছে আর বলছে, নারদ তাহলে চলো আমরা যাব মর্তধাম। মর্ত? ঠাকুর মর্তে ভক্ত? আচ্ছা আচ্ছা নারদ, মর্তে ভক্ত আছে। ওরা শুধু খেতে যায় না, ঘুমাতে যায় না, টিভি সিরিয়াল দেখতে যায় না, এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয় কেঁপে উঠবে। চলো আজকে সেই রকম একটা ভক্তের কাছে নিয়ে যাই। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো তার চলো। মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ
চারজনে বৈষ্ণব রূপ ধরে আসছেন কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব বিস্তার। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেটা সন্দীপনীর বাড়ি করিব ওগো যাব আমরা ভাবিতে ঘরে। বলে যাব রাধে, তুমি ভাব দাও। সেই ভক্তের ঘরে ওগো বিশ্রামে লইবার ঘরে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম। ওই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম হলো সন্দীপন। এই সন্দীপনী মুনির পাঠশালায় কৃষ্ণ, বলরাম, সুদামা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তবে বাবা, এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানো? প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে। মা, ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এই সময়কালটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপন মনি প্রতিদিন যান যমুনা স্নান করতে, আর ওই ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে। কেন কাঁদে জানো? ভগবানের জন্য নয়, নিজের সংসারের জন্য নয়। তাহলে কাঁদে কেন? ওই ভিজে কাপড়ে বসে বসে তার একটা সংকল্প, নিত্য প্রতিদিন যতদিন বাঁচবে, হে দয়াময়, আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে গ্রামে ভিক্ষায় যাব, যা পাবো রন্ধন করি তোমাকে দিয়ে আমি পাবো। কি গো মায়েরা, এমন ভক্ত আছে? আমরা কি করি? সকালবেলা হয় ঘুম চোখটা খুলে বাসি কাপড়টা ছেড়ে বা অনেকে স্নান করে বাসি কাজকর্ম করে ভগবানকে সেবা দেয়। আবার অনেক ভক্ত আছে বাবা, সমস্ত কর্ম সেরে নিয়ে ভগবানকে খেতে দেবে 2টো নকুল দানা, সে বেলা 2টো। ছোট্ট থালা, ছোট্ট গ্লাস। ভগবানের বড় বড় থালা জোটে না বাবা। ঠিক সাইজের থালা দেখবেন অনেক অনেক বাড়ি আছে, কোম্পানিগুলো তুলেছে। তেমন অপরাধ নিও না, কানটা মুলে নিচ্ছে আগে, যদি কেউ করে থাকো যেন গায়েতে পেতে নিও না। অনেক অনেক জায়গায় যাই তো কীর্তনে দেখি বাবা, গুনে গুনে 2টো নকুল দানা দেবে, আর যদি 3টে পড়ে যায় টপ করে তুলে নেবে, কালকে দিতে হবে। আর 2টো দেবে মা, সেই আজকে সকালবেলা দিয়েছে আর কাল সকালবেলা তুলবে। মানে পিঁপড়েও খায় না, ভগবান খাওয়া তো দূরের কথা, পিঁপড়েও খায় না। কিন্তু মায়েরা একবার ভেবে দেখেছো, ওই 2টো নকুল দানা দিয়ে আর কত কি আমরা চাই? ঠাকুর স্বামীটাকে ভালো রেখো, ছেলের যেন রেজাল্ট ভালো হয়, ছেলে পরীক্ষায় পাস যেন করতে পারে, কত কিছু। 2টো নকুল দানা বা একটা শসার টুকরো বা একটা আপেল দিয়ে কত কিছু চাই না। এমন সাইজের গ্লাস বাবা, সে জিহ্বাই জল দিলে জিভ ভেজে না, সেই গ্লাস। হ্যাঁ গো, ভেবে দেখেছো? ভালোবাসাটা দিতে জানোনি, তাহলে ভালোবাসাটা পাবে কি করে? ওই তুমি তোমার ছেলেটাকে ওইটুকু গ্লাসে জল দিয়ে আর 2টো নকুল দানা সারাদিন দিয়ে খাইয়ে দেখো দিন, ভালোবাসাটা তো শিখতে হবে। তাহলে ভালোবাসা করতে জানবো না, আর শুধু চাইলে হবে ঠাকুর আমার দেখে না, ঠাকুর আমার ডাকে সাড়া দেয় না বললে হবে? ভালোবাসাটা করতে শেখো। আজকে সন্দীপনী মনির একটা সংকল্প, প্রতিদিন নিত্য আগে অতিথি সেবা,
তারপরে ভিক্ষায় যাবে, যা পাবে রান্না করবে, ভগবানকে দেবে, নিজে পাবে। এটা নিত্য। আচ্ছা আগে বলো তো মা, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? সবাই জানি, কিন্তু আগে অতিথি পরে ভগবান। কিন্তু জানি সবাই, মানি কজন? এখানে জানি সবাই আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? দেখবেন দুপুরবেলা খেতে বসেছে, তোমার বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, তোমার বাকি আছে। মানে একজন তুমি খেলেই অন্য ব্যঞ্জন শেষ। আর সেই সময় যদি কোনো ভিক্ষুক এসে বলে, ওমা দুটো খেতে দিবি? আমরা অনেক মেয়েরা আছি বাবা, বলে দিই এখন আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি যাও, এখন খেতে টেতে দিতে পারবো না, খেয়ে দিয়ে কাজ নিয়ে করে খাবার টাইমে আসতে হলো। অপরাধ নিও না মা, অনেকে বলে না হাত জোড়া অন্য বাড়ি দেখো। তবে আপনাদের চক জগদ্দলপুরে নয়, আমি আমার এলাকার কথা বলছি। আমি নিজে চোখে দেখা, কানে শোনা, মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলবো না বাবা। অতিথি যতবার আসে ততবারই বলে হাত জোড়া, ফিরে যাও, চরণ ধরে বলে যায়, বলা তো যায় না কার ঘরে কখন ভগবান এসে দাঁড়া। আর একটা কথা মনে রাখবে, তোমার বহু বহু জন্মের সাধনা যদি থাকে তবে তোমার দুপুরবেলা বাড়ি অতিথি আসে। আর যদি কোনোদিন খাবার টাইমে আসে, তুমি মনে করো তুমি ভাগ্যবতী। অতিথি তো তাকে বলে যার সময়ের জ্ঞান নেই, যার টাইমের জ্ঞান নেই, যে বলে আসে না, যে বিনা নিমন্ত্রণে আসে। বাবা নিমন্ত্রণ করে তো সবাই আসে, বলে আসে, আর ফোন করে আসবে তুমি তার জন্য রান্না করেছো, তাকে অতিথি বলে না। অতিথি তাকে বলে যে বিনা নিমন্ত্রণে, বিনা বলায়, বিনা সময়ে, বিনা টাইম জেনে, বিনা বার জেনে এসে দাঁড়িয়েছে। যার তিথির জ্ঞান নেই তাকে বলা হয় অতিথি। আর সেই অতিথি যদি দুয়ারে আসে, চরণ ধরে বলবো মা, একদিন যদি নিজের খাবার নাও হয়, মরে তো যাব না, কিন্তু অতিথি যেন ঘর থেকে চলে না যায়। একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জনমের ভজন সাধন তার পিছনে চলে যায়। কোনদিনই যেন ভুল করে, কখনো ভুল করে যেন অতিথি বৈমুখ না হয়। যদি কেউ আসে, কিছু দিতে হবে না, একটু বসবার জায়গা দিয়ে এক গ্লাস জল অন্তত দেবে। তো আজকে সন্দীপনী মনি সকালবেলা মা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মনে আনন্দ। প্রতিদিন একজন করে বৈষ্ণব সেবা দিয়ে আজকে 3 জন দিয়েছে। বাহ, আজ মনে হয় আমার দিনটা খুব ভালো যাবে গো। এইবার ভগবানের জন্য যা রান্না করেছে অন্ন ব্যঞ্জন নিয়ে ভগবানের চরণে দিচ্ছি। দয়াময়, ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় ডাকছি, তুমি পারো না আমার ডাকে সাড়া দিতে? ওগো দয়াময়, একবারে দেখা দেখা কোথায় গেলে তোমায় পাবো গো? ওগো তুমি নাকি করুণা এত ডাকি এত কাঁদি, আমার চোখের জল তোমার চরণে যায় না। আমি কোথাও গেলে কেন তুমি শুনতে পাগলে দেখা দেখা ওগো দয়া কোথাও
প্রভু তোমার কৃপা ভগবানের চরণে ডালাটা দিয়ে কাঁদে ভক্ত, আর ওদিকে সন্দীপনী মণি সবে মন্দিরে বসে আছে, আর দরজায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নারদ বৈষ্ণব সেজে এসে গেছে। ডাক দিল মণিবা, ও মাইরা, ভগবানের ডাক আর মানুষের ডাকে তফাৎ হবে না? কি গো, মানুষের ডাক আর ভগবানের ডাক এক হয়? যদি কেউ কোনোদিন ভগবানের ডাক শোনো, কারোর কাছে বলো না আপন ভজন কথা, না কহিবি যথা তথা। তুমি ভজনের মানুষ যদি না পাও, জীবনে তোমার ভজনের কথা বলো না, সব নষ্ট হয়ে যাবে। আর ভগবানের ডাক আর মানুষের ডাকে অনেক তফাৎ। আজকে সন্দীপনী মণি যেই না ডাকটা শুনেছে কে ডাকছে মুনিবর বলে, পারসটা নিবেদন হয়নি, থালাটা রেখে মন্দিরে দরজায় গিয়ে দেখেন আর চারজন বৈষ্ণব। বাবা বাবা বাবা, আজ আমার দিনটা কত ভালো গো। সকালবেলা তিনজন বৈষ্ণব সেবা, আবার দুপুরবেলা চারজন। আসুন আসুন আমার গৃহে আসুন। ভগবান তো কম ছলনাময় নয়। হেসে বলল, হে মুনিবর, কিছু খেতে দিতে পারো? কিছু খেতে দেবে? হায় রে, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, তার কাছে ভগবান কি আঁচল পেতেছে? কারণ যারা থাকে সে দেয় না, যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে, কিন্তু তার সামর্থ্য থাকে না। ভগবান আঁচলটা পেতে বলছে, মুনিবর বড্ড খিদে পেয়েছে, কিছু দাও না গো। ও মাইরা, ভগবান যদি মনে করে একটা বড় লোকের বাড়ি গেলেই তো খাবার পাবে, ওই যে বললাম যার আছে সে দেয় না, আর যে দিনহীন পথের ভিখারি কাঙাল, ভগবান তার বাড়িতে আগে যায়। আর আরেকটা কথা, যার বাড়িতে ভগবান যায় তার ঘর খালি করে তবে যায়, ভরা ঘরে ভগবান যায় না। কারণ এখানে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, কিন্তু যারা কৃষ্ণ ভক্ত যে করে আমার আশ, তারে করি সর্বনাশ, সর্বনাশ। ভগবান কোনদিন ভক্তের সর্বনাশ করে না। ভগবান বলেছে না, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছে না বাঞ্ছা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয়
সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। তাহলে ভগবানের যদি ভক্ত বাৎসল্য হয়, ভক্তের জীবনে যদি হয়, তাহলে ভক্তের সর্বনাশ কোনোদিন করতে পারে? সব নাশ করে। আমাদের কীর্তনিয়াদের বলার ভুল, বোঝার ভুল। আমরা কীর্তনিয়া বলছি যে করে আমার রাস্তারে করি সর্বনাশ। সর্বনাশ মানান আলাদা, সব নাশ মানান আলাদা। ভগবান ভক্তে সব নাশ করে দেয়। কি নাশ করে? যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে, প্রথমেই ভগবান তাকে চিরজনমের মতো তোমার কাছ থেকে কেড়ে নেবে। বিষয় ওইভাবে জড়িত ডুবে থাকো, একটা একটা করে কেড়ে নেবে। যদি ছাদতলা ঘর বানাও, তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, তোমার মাথা থেকে ওই ছাদটা কেড়ে নেবে। কারণ কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকতে পারে না, পারবে না। তাকে পথের ভিখারি কাঙাল হতে হবে। কৃষ্ণ ভক্ত বড় লোক হয় না। যদি বলো বাবা এটা আমার কথা না, আমার কথা বিশ্বাস করতে হবে না। গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, সুদামা ঠাকুর কৃষ্ণের বন্ধু, স্ত্রীর পরনে একটা কাপড় দিতে পারেনি, শতছিদ্র। সন্তানদের মুখে দুটো অন্ন তুলে দিতে পারেনি, কত অভাব। লক্ষ্য করে দেখেন মহাভারতে বিদুর পারতো না। বিদুর যদি মনে করতো রাজ প্রাসাদে থাকতে, দুই স্বামী স্ত্রী খেত কি গো? খুদের অন্ন, শাক সিদ্ধ। আর যেদিন কৃষ্ণ গেল, খুদের অন্ন, শাক সিদ্ধ আর কলার খসা। জানেন তো ঘটনাটা? খালি লক্ষ্য করে দেখেন, কৃষ্ণ ভক্ত এরা। লক্ষ্য করে দেখেন মুর্শিদাবাদ জেলার কান্দিরি জমিদার লালাবাবু, যে লালাবাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হলো, সোনার পত্র। যারা যারা খেতে গিয়েছিল বাবা, সোনার থালায় খেতে দিয়েছিল, রূপোর বাটি, সোনার গ্লাস। সেই জমিদার লালা একটা কথাই চৈতন্য হয়ে গেল। আমরা এত কীর্তন শুনি, এত ভাগবত শুনি, এত পড়ি, এতটুকু চৈতন্য হচ্ছে, এতটুকু বিবেক যাচ্ছে না, এতটুকু জ্ঞান অর্জন করছি। শুনতে হয় শুনি, বলতে হয় বলি, পড়তে হয় পড়ি। কিন্তু বাবা সেই জমিদার লালার একটা কথায়, এক ধোপার মেয়ে তার বাবাকে বলছিল না, বাবুজি বেলা যে যা, বাসনায় আগুন দেবে না বাবুজি। বেলা যে চলে সময় নেই বাবুজি, বাসনাই আগুন বাবুজি। বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না। আমার বাসনা মানে কি বোঝো? বাসনা মানে কি? কলা গাছের গায়ে যে ছাল থাকে, বলি না কলার বাসনা। ধোপার মেয়ে তার বাবুজিকে বলছে, বাবুজি বেলা যে ডুবে যায়, বাসনায় আগুন দেবে না। মানে কলার বাসনা। কেন? আগেকার দিনে ধোপার মেয়েরা কলা গাছের ওই যে ছাল, কলার বাসনা পুড়িয়ে ছাই করত। ছাই করে তাতে জামা কাপড় ভিজিয়ে দিয়ে রাখতো, সকালে কাচলে সাদা ধবধবে হয়ে যেত। কোনো সার্ফ সাবান অত ব্যবহার করতো না। ওই জন্য বলছে বাবুজি বেলা যায়, বাসনায় আগুন দেবে না। আর লালা বাবু তখন পালকিতে করে খাজনা আদায় করে ফিরছিল। লালা বাবুর কানে যেন ওই কথাটা গেল। লালা বাবুর বিবেক দংশন করলো। ওরে লালা, ওটা বাসনা নয়, বাসনা নয়। লালার বিবেক বলছে, কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা তুই মধুর বৃন্দাবন।
এই বিষয়ে থাকলে কৃষ্ণ ভজন এই বিষয়ে বৈভবে ডুবে থাকে কোনদিন কৃষ্ণ কৃপা করবে না। কৃষ্ণ কৃষ্ণ দেখা দে। আর যে ভালো লাগে না প্রভু সংসার, এবার তুমি তোমার চরণে একটু আশ্রয় দাও না প্রভু। আমি কবে যাব বিষয় ছেড়ে, এবার তুমি তোমার করে ওই মধু একবার নিয়ে চলো না প্রভু। কৃষ্ণ নামে কাঁদবে কাবে, ওরে আমার পরাণ মন। আমি কবে যাব এই বিষয় ছেড়ে, ওই মধু আর যে পারি না প্রভু বইতে সংসার, কৃষ্ণ কাঁদবে কবি আমার ওরে কৃষ্ণ ওরে প্রাণী চূড়া গিয়ে মথুরা, ওরে কৃষ্ণ জীবা
দেবে কবি আমার কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সেই জমিদার লালাবাবু সবকিছু ত্যাগ করে দিল, জমিদারি ত্যাগ করে দিয়ে কৃষ্ণ পাওয়ার লালসায় পথের ভিখারি হলো। নরোত্তম দাস ঠাকুর জমিদারি ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার লালসায় ছুটে গেল রাস্তার ভিখারি হয়ে। তাকিয়ে দেখেন ষোড়শ গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী কৃষ্ণ পাওয়ার লালসায় বাবা রাজপ্রাসাদ ত্যাগ করে ঐশ্বর্য ত্যাগ করে ছুটে গেল জগন্নাথ ধাম পুরী ধাম লীলাচল। জগন্নাথের কৃপা পাবে বলে ভরি ভরি প্রমাণ বাবা। কৃষ্ণ ভক্তরা বড় লোক হয় না, কৃষ্ণ ভক্ত যারা হবে তারা দিনহীন পথের ভিখারি কাঙাল হয়। আজকে সেই কৃষ্ণ ভক্ত সন্দীপনী মণি চারজনকে বললেন আসুন আপনারা আসুন, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ও মাইরা এবার লীলাটা কেমন হচ্ছে দেখেন। চারজন বৈষ্ণব বসেছেন, চরণ ধৌত করে দিয়েছেন। আর সন্দীপন মণি জানে সকালবেলা ভিক্ষা করে চাল ডাল ঘরে আছে, ওইটুকু রান্না করলে চারজনের মোটামুটি হয়ে যাবে। অত সোজা নয়, কষ্টি পাথরে ঘষে দেখবে না ও আমার ভক্ত না আমার নকল। যা যা কিছু খাবার দাবার ছিল সব খেয়ে ফেলেছে, ঘরে আর কিচ্ছু না। সন্দীপনী মণি গিয়ে যেই না ঘরে হাঁড়িটা খুলেছে, চাল ডাল সবজি কিচ্ছু পাচ্ছে না। আর এই সন্দীপনী মণির ছোট্ট একটা 5 বছরের ছেলে আছে, বাবা যাকে বটু বলে ডাকতো। খোকা খোকা বাবা ডাকছিলে? আরে বাবা এই হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, কই দেখেছিস? কই না তো বাবা। আমি জানবো কি করে, আমি দেখবো কি করে? সে কি তাহলে চাল ডালগুলো গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, তুমি একটু ওদের সঙ্গে হরি কথা সময়টা কাটাও, আমি আসছি। এক্ষুনি গিয়ে ওই কাছাকাছি কটা বাড়ি থেকে ভিক্ষা নিয়ে তোমাকে দিলে রান্না করে সেবা দেবে। বাবা বলছে হ্যাঁ রে পারবি? কেন পারবো না, এখন থেকে যদি প্র্যাকটিস করে না রাখি পরে তো অসুবিধা হবে। দাঁড়াও আমি যাব আর আসবো। ষষ্ঠাঙ্গে বাবাকে দণ্ডবত প্রণাম, প্রণাম করে পাশে ভগবানের মন্দির আছে, ভগবানের কাছে গেছে। প্রভু আমি যাচ্ছি গো, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। ছোট্ট ছেলে ভগবানকে যেই না বলা, আর ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে, বৈষ্ণব সেজে চারজন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মনে মনে ভাবছে হাই 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 হাই, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি করব? দাঁড়াও ওর ছেলেটাকে একটু ঘষে নিতে হবে। ভগবান কিরকম ঘষে নিচ্ছে দেখো, নিজের শরীর থেকে একটা পটুর মূর্তি বের করেছে। আর আসল বটু যাওয়ার আগে ভগবান পটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে গোটা গ্রাম তোমাদের ভিক্ষা করে নিয়ে যায়, ওই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, দেবে ভিক্ষা? মেরে তাড়া করবে না? বলবে না সকাল সকাল নিয়ে গেলি আবার এসেছিস? কেউ দেবে? ভগবান কিরকম পরীক্ষাটা করছে দেখো, ওইটুকু বাচ্চার উপরে নিজে বটু সেজে পরীক্ষা করবার জন্য ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু গিয়ে দাঁড়াচ্ছে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে যুগল
বৃন্দাবনে অগযুগল বিনা পার্থনা পারয়ে সদা নারদ দামোদর। আমি ওই চরণ শরণ নিলাম প্রতি জন্মে বলি দেহ হন প্রাণ জীবন যৌবন আমি ওই চরণে সব সপিলাম। বলি আমার বলতে রাখি নাই বলি ওই চরণে আমি সব সপিলাম চরণ ছাড়া করো নাই বলি ওই চরণে সব সপিলাম আজকে লক্ষ্য করে দেখেন বাবা যে এই ছোট্ট ছেলেটা ব্রজমাদের দরজায় গেছে। সমস্ত ব্রজমায়েরা বলে বললেন, এই ছেলে সকালবেলা তোর মা বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে এখানে পাঠিয়েছে। দেখাচ্ছি দাঁড়া। এইবার ওই বেতের বাড়িটা দিয়ে সবাই মিলে ওই ছোট্ট ছেলেটাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। ছোট্ট ছেলেটা চিৎকার করে উঠল, কৃষ্ণ কেউ জানুক না জানুক তুই জানিস আমি জীবনে আসিনি আজকের প্রথম। তবে শোন, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি জীবন আর রেখে লাভ কি? ওই যে যমুনার জল, ওই জলে গিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করব। বাবা ভগবান ভয় কখন পায়? প্রকৃত ভক্তের কাছে। তুমি যদি প্রকৃত ভক্ত হয়েছে তুমি পারবে ভগবানকে শাসন করতে, তুমি পারবে ভগবানকে চোখ রাঙাতে, তুমি পারবে ভগবানকে মারতে, কারণ সে ক্ষমতা তোমার হয়েছে, সে যোগ্যতা তুমি অর্জন করেছো। এইবার যেই না ভগবান মনে মনে ভাবছে, আহারে ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না 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 ছেলেটাকে বাঁচাতে হবে, কিন্তু কি করে বাঁচাবো? চতুরের চূড়ামণি চাতুরালি করে বলছে, দাঁড়া। একটা পাখি রূপ ধারণ করেছে, কানের কাছে গিয়ে উড়ে উড়ে বলছে, এই শোন শোন শোন, তোকে কেউ মথুরায় ভিক্ষা দিল না তো, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, বৃন্দাবনে গেলেই চাল ডাল। আজকে ছোট্ট ছেলেটা যেই না ওই যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, দেখছে নৌকা নেই, মাঝি নেই, আর বিশাল বড় যমুনা, সাঁতার জানে না। ও মায়েরা, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সেই ছেলে কি করে যাবে যমুনার এ ঘাট থেকে ও ঘাটে? কি মায়েরা যেতে পারবে? পারবে না? বলে তারাই পারবে যাদের বিশ্বাস আছে। ওটা কারোরই এখানে নেই। আছে কারো বিশ্বাস আছে ভগবানের প্রতি? একজন বলেন আমার বিশ্বাস আছে, বলতে পারবেন? কেউ হাত তুলে দেখাবেন আমার বিশ্বাস আছে? কেউ বলতে পারবে না। বিশ্বাস যদি থাকতো তাহলে এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কি
কি গো, তাহলে তো ভগবানের চরণে ফেলে দিয়ে বলতে পারো, ঠাকুর রাগলে তুমি রাখো আর মারলে তুমি মারো। ওইটা হবে না। দেখবেন কারোর অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার সে যদি ভালো না করলো কলকাতা পিজি, পিজি যদি ভালো না হলো ভেলোর চেন্নাই, সেখানে যদি রোগ ভালো না হলো রুগী ফিরে এলো, এ দিদি ওইখানে শীতলা মায়ের ভর হয়, ওখানে একটু দেখতো, দেখবি ভালো হবে। ওখানে অসুরের, ওমা অসুরের ভর হয় না, শুনেছে কোনোদিন? ওইখানে কালী ঠাকুরের ভর হয়। যা মানে যে যেটা বলবে আমরা সেটা করব। ওই একজন ভক্ত এখানে হৃদয়ে হাত রেখে বলতে পারবেন, ভগবানের চরণে দিয়ে বলেছেন যে ঠাকুর রাগলে তুমি রেখো আর মারলে তুমি মেরো। কেউ বলি না। তা আজকে ছোট্ট ছেলে, ওর বাবা ছোটবেলা থেকে শিখিয়ে রেখেছে, খোকা জীবনে যখন ঘোর বিপদ আসবে, যখন ঘোর বিপদ আসবে সবাইকে ছেড়ে চলে যাবে, কিন্তু কৃষ্ণ চরণ ছাড়বে না। মনে থাকে জানো? তা ছেলেটার মনে আছে। তা ছেলেটা যখনই মনে আছে, বাবা গলা পর্যন্ত জলে নেমে গেছে, আর একটু যদি যায় পাপ পিছলালেই জলে ঢুকবে। আর ওই চোখ মনে মনে ভাবছে, চেয়ে চেয়ে মরবো, চোখটা বন্ধ করে মরি। বাচ্চা ছেলে তো, চোখ দুটো বন্ধ করে গলা পর্যন্ত নেমে গেছে। দয়াল তোমা লীলা খেলা, দয়াল তোমা লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু দয়াল তোমার লীলা দয়াল তোমার লীলা বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার রানী মা, বিষ্ণু প্রিয়ার প্রতি জীবন ও দয়া সকলের সাথে দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু আকাশে ছোট্ট ছেলেটা মা চোখটা তাকিয়েছে, দেখে না কখন ওই যমুনার এঘাট থেকে ও ঘাট। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, তুই আমি পার করে দিলি। ঠিক আছে, মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা প্রয়োজন পুডলিতে করে বেঁধে নিয়েছে। এবার যমুনা পার হলে বৈষ্ণব সেবা তাড়াতাড়ি হয়ে যাবে। অত সোজা নয়, দাঁড়া
প্রথম পরীক্ষাটা তো তোর রূপ ধরে লোকের কাছে মার খাওয়ানো, এবার দ্বিতীয়বার পরীক্ষা। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। ও মাইরা, কুর্ম মানে কি গো? কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। বাবা আপনারা জানেন তো ভগবান একবার কচ্ছপ হয়েছিল মা? ভগবানের 10 অবতার, আর 10 অবতারের মধ্যে সত্য যুগে শুধু 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন সত্য যুগে। ত্রেতা যুগে 2টোই রাম, একটা ভৃগু বংশী যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম, আর একটা দাপরে অবতার বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে কলকি অবতার। হরি বল। বুদ্ধ অবতার হয়ে গেছে, আসছে কলির শেষে কলকি অবতার। এই যে ভগবানের মোট 10টা অবতার, আর 10টার মধ্যে বাবা 9টা কমপ্লিট, একটা বাকি। আর এই একটা যখন আসবে না, আর ছাড়াছাড়ি হবে না। পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারী ব্যক্তিদের ওই যে হাতে থাকবে তরবারি। ভগবান গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্ব যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্ব অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনাস্মি যজ্ঞম। পরিত্রাণায় ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে সাধুদের পরিত্রাণের লাগি, দুষ্কৃতীদের বিনাশের লাগি, ধর্ম রাজ্য প্রতিষ্ঠার লাগি ভগবান যুগে যুগে অবতীর্ণ হলে। যুগে যুগে অবতীর্ণ হলে। এইবার ভগবান আজকের লীলায় কচ্ছপ হয়েছে, জলের তলায় বসে আছে। মা যারা যারা কচ্ছপ দেখেছো, কচ্ছপের পিঠটা পিছল মতো নয়। যদি কচ্ছপের পিঠে পা পড়ে, পা পিছলাবে না? তো ছেলেটা তো জানে না, চাল ডালটা নিয়ে পড়তে পর বাবা পাটা পড়েছে কচ্ছপের পিঠের উপর, আর যেই পিঠের উপরে পড়লো পাটা পিছলে একেবারে যমুনার জল। আর যেই না যমুনার জলে পড়ে গেল, চাল ডালের পুটলিটা ডুবে গেল। আর ডুবে যেতেই ভগবান ওদেরই বাড়িতে বসে একেবারে হাত দিয়ে হরণ। এইবার দেখ কেমন লাগে। প্রথম পরীক্ষাটা করেছিলাম, তোর রূপ ধরে মার খাইয়েছে। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চালটা খেলাম, এবার দেখি কি করিস। ছোট্ট ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে বলল, মা তোর এত খিদে, তোর এত লোভ, আমার বৈষ্ণব সেবার চাল ডাল তুই যমুনা খেয়ে নিলি। বেশ, তোর এতই যখন খিদে, আমার জীবনটাকে তুই খা। যেই না বলেছে আমার জীবনটাকে তুই খা, সঙ্গে সঙ্গে বাবা ভগবান মনে মনে ভাবছে, হায় হায় হায়, ছেলেটাকে কি বেশি সাজা দিয়ে ফেলবে? ও যদি জলে ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না। না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো বলো তো দেখি? দাঁড়া, ওর বাবাকে ডাকবো। হে মুনিবর, দুপুরবেলা ছেলেটা গেল, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা হয়ে এলো, ছেলেটা ফিরছে না। তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? বাবা মনে মনে ভাবলো, তাই তো, এত তো দেরি হওয়ার কথা নয়, তাহলে এত দেরি হচ্ছে কেন? ঠিক আছে বাবা ঠাকুর, আপনারা একটু বসেন, আমি দেখি ছেলেটা কোথায় গেল। শোনো, ছেলেটা মনে হয় যমুনার ঘাটে খেলছে, গিয়ে দেখো গিয়ে। আমার সত্যি বললো না আর মিথ্যাও বললো না, এমন কায়দা করে ভগবান জানিয়ে দিল। সন্দীপন মনে ছুটতে ছুটতে গিয়ে দেখে না, ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, সাঁতার জানিস না তুই, জলে উঠি, জলে নামলি কেন? আগে নাম, আগে ওঠ বলছি, শিগগিরই ওঠ।
বাবা বকাবকি করলো, ছেলেটার মরা হলো না। ও মাইরা, মরি বললে মরা হয়? আমা বিষ খেলে হবে? ঘাস মারা বিষ? আমা দেখবে রাত দিন কেউ যেন মরবো 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 মনে জপমালার মতো জপছে, কিন্তু মরে না। অত সোজা নয়, মৃত্যুটা কঠিন, বেঁচে থাকাটা সোজা। মৃত্যু যদি তোমার লেখা না থাকে বাবা, হঠাৎ মরণ হবে না। যত ছটফট করো না কেন, মরবো মরবো মরবো, হবে কি? হবে না। দেখবে বাবা, বিষ একবার যে খাবে, দ্বিতীয়বারে আর হাসপাতাল থেকে এলে দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। ও জানে ওর জ্বালাটা কি, হ্যাঁ, ওই জন্য আর খাবে না। তাহলে মরি বললে মরা হবে না। ওই জন্য শাস্ত্রকরেরা বলে দিল বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। যে যে কথা বলেছি একটা কথা গ্রন্থের বাইরে নয়, সব গ্রন্থে আছে। কারোর জানা থাকলে প্রশ্নের উত্তর দেবেন, কেমন? খেয়ে খেয়ে মরেছিল কে? বকাসুর। বাহ, বকাসুর খেয়ে মরেছিল, তার মানে আমার কীর্তন শোনে। বকাসুর খেয়ে মরেছিল। কৃষ্ণ কষতে গেল, এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। আর পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। স্তনে বিষ মাখালো, এমন করে কৃষ্ণ টান দিল, পুতনা বধ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো। নিয়ে মরেছিল কে? আমি অপশন দিই, আপনারা খুঁজবেন। রামায়ণ। রাবণ। নিয়ে মরেছিল রাবণ। সীতা মাকে নিল, যার জন্য 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? মহাভারত। কর্ণ। কর্ণ কি দিয়েছিল? কবচ কুণ্ডল দিল বলে কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। শুনে মরেছিল মহাভারত। কঠিন সোজা? যারা মহাভারত জ্ঞানী বলতে পারবে। শুনে মরেছিল। একটু মনে করো, সেই যে কথাটা বলছে না, হ্যাঁ, অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে প্রাণ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। বলে মরেছিল কে? বলে মরেছিল বাবা কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, আর দক্ষ যজ্ঞে বাবা সব জামাই নিমন্ত্রিত ছিল, শুধু আমার বাবা শিবকে বলেন। শিবহীন যজ্ঞ, বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গিয়ে দেখলো সব বোনেরা জামাই বাবুরা রেডি হয়ে আছে, তার স্বামীকে বলেনি। বাবাকে প্রশ্ন করলো, বাবা তুমি সব জামাই বাবুকে বললে, আমার স্বামীকে কেন বললে না? বলে, দেখ তোর স্বামীকে বলা যাবে না। কেন? ওকে যদি বলি ও তো ভূত প্রেত নিয়ে এসে নাচবে, আমার যজ্ঞ ভণ্ড হবে। বাবা দরকার নেই, শুধু আজকের কেন, কোন যজ্ঞে ওরে বলবো না। তখন সতী বলল, প্রতিনিন্দা শুনলাম তো, এক্ষুনি আমি আমার দেহ ত্যাগ করব, বলেই দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? ওই যে প্রথমে এসে বললাম হিরণ্যকশিপু দেখে মরেনি? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায়? বলে, বাবা যেদিকে তাকাই আমার হরি। এ ছেলে, ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে, আছে। ফটিক স্তম্ভেতে এমন মারা মারলো না, ফটিক স্তম্ভ থেকে বাইর হলো দেহটা মানুষ, মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর। বলে, গণেশ ঠাকুর। কোন ঠাকুর? নরসিংহ, নৃসিংহদেব। যেই না নরসিংহ রূপ ধারণ করি একেবারে শূন্য তুলে নিল, হিরণ্যকশিপু হেসে বলল, পারবে না, পারবে না। কারণ জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে নয়, আমারে মারা যাবে না। ভগবান বলে, আমি অত বোকা নয়, আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। তাহলে মারবো কোথায়? ভগবান নিজেই
জানু দেশে পুরু দেশে বধ হলো, বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হিরণ্যকশিপুরের কথা শুনে বলছে মূর্খ, আমি তোরে ঘরে মারবো না, বাইরে মারবো না, তাহলে মারবো কোথায়? বলে তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। ভগবান বলে দিনে মারবো না, রাতে মারবো না, মারবো কখন? দিন রাতের মাঝখানে, গোধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু মাথায় হাত দিয়ে বসে পড়েছে। বলে মাসে মরবো না, বারে মরবো না। ওমা কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। মল মাস, বেশ, পুরুষোত্তম মাস। এটা আমার কথা নাই, মহাজনগত পন্থা। মহাজনেরা বললেন ওই পুরুষোত্তম মাস চলতি কথায় হচ্ছে মল মাস। ওই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর ওই মল মাসেই হিরণ্যকশিপুর বধ হলো। আর ওই রূপটা দেখেই হিরণ্যকশিপুর বধ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। ও তো শাস্ত্রের বাইরে চলে গেল। আমি বললাম শাস্ত্রের বাইরে একটা ভাষা যেন না যায়। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেয়ী মাকে। বেশ, দশরথের তো 750 বউ। একজন বলে বাবা 750 বউ। রাবণ রাজার ছিল 10,000, আর আমার ভগবানের 16,108টা। তবে খবরদার আমাদেরকে বলেনি যে তোরা ওই কর্মটা করে দেখা। তাদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, তাই। হ্যাঁ, তাহলে লক্ষ্য করো বাবা, 750 বউয়ের মধ্যে 3টে ছিল প্রধানা, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে একজনকে বেশি প্রেম ছিল, একজনের প্রতি প্রেম, সেটা হলো কইকেয়ী মা। মানে যেটাকে বলে বাবা চোখে হারায়। অনেকে আছে না মা, চলতি কথায় বলি বউ পাগল। আমার মতো আছে না মা, দেখবেন মানে বউ ছাড়া কোথাও যায় না, বউ ছাড়া নড়ে না। যেখানে যাবে বউকে নিয়ে যাবে। দশরথ মানে যুদ্ধ করতে যাবে, বউকে রথে করে নিয়ে যাবে, মানে চোখে হারা। আর সেই বউ কায়দা করে কি করলো? দুটো বর চাইলো। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আরে যখন রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে বিছানা সজ্জা হলো, অন্ধ হয়ে গেল, চোখে দেখতে পাই না। আর বিছানা সজ্জা হয়ে দশরথ একটা কথা বলেছে, বলবো? বলি। আমাদের বলেনি, আমার দাদা ভাই, বাবা ঠাকুর, বাবারা, ভাইরা যারা বিয়ে থা করেছে ওদের বললো। কি বলেছে জানো? খবরদার। দশরথ বলছে আমি নয়, বলছে তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস নি। ভালোবাস, খবরদার বউ যেন কারোর মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই আশা মনে রাখলাম, তাদের আশা আমার মতো হবে। বাবা লীলা কোথায় ছিলাম? আমি গুলি ফেলেছি। দোতলার উপরে নয়, লীলাতে কোথায় ছিলাম? বেশ, সেই যে যমুনার ঘাটে ছেলেটা মরতে গেল, মরা হলো না, তাই তো? এখানে ছিলাম। চলো এখান থেকে আবার যাই। এটাই হলো তথ্য বাবা। যেখানে যাই না কেন আবার ঘুরে ফিরে আমার যেখানে ছিল সেই জায়গাতে আসতে হবে। আর বলতে বলতে এখানে একটু, এখানে একটু বলতে বলতে চলে যাচ্ছি, আর ফিরছি না। এটাকে কীর্তন বলে না। তা চলেন, যেখানে ছিলাম আবার এলাম। ছেলেটা মরতে গেল, মরা হলো না। বাবা এসে বলছে খোকা কি করে সেবা দেব বল? তুই তো সব বলছিস ভাসে গেছে। বাবা চিন্তা করো না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে। চুরি, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে চুরিতে পাপ? নিজের জন্য চুরি করলে পাপ হয়। আর অতিথি মানে তো নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব।
ও চুরিতে পাপ হয় না। ঠিক আছে, বাবা বলছে খোকা তাহলে দেরি করব না, চল। বাবা ছেলে গেল মুদি দোকানে চুরি করবে বলে। সময় হলো তখন ভোরের বেলা, পিছনে গোল করে গর্ত করেছে, চারজনের জন্য যা যা প্রয়োজন বাবা মুদি দোকানের ভিতরে প্রবেশ করে চাল ডাল আলু সবজি ভালো করে পুটলিতে বেঁধে নিয়েছে। আর পুটলিতে বেঁধে নিয়ে গর্ত দিয়ে বেরিয়ে এসে বলছে বাবা বাবা তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে তো কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে হ্যাঁ রে খোকা, আর একবার জানা দোকানে। কেন? সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়, আর মুখশুদ্ধি না দিলে সেবার পুরোপুরি পূর্ণ ফল মেলে না। ঠিক আছে বাবা তুমি একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। কেন বাবা বলবে? আর কেন ছেলেটা দ্বিতীয়বারে যাবে? যেই না প্রবেশ করলো, দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে, বাইরে দোকান। সবে পানের থালাতে হাত দিল, ভগবান মনে মনে ভাবলো প্রথম পরীক্ষাটা তোর রূপ ধরে গোটা গ্রামের কাছে মার খাইয়েছি। আমার মনে পড়ছে দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডালটাকে খেয়ে নিয়েছি, মনে পড়ছে। এইবার 3 নম্বরের পালা, আর এইটাই যদি উত্তীর্ণ হস তবেই জানবো তুই আমার ভক্ত। এইবার যেই না হরিতকিতে হাত দিয়েছে এবার নিতে যাবে, আর ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে ভোরের বেলা। দোকানদার ও মাইরা, ও বেটা কারোর একা নয়, খবরদার যেন বসে থেকো না যে আমি ভালোবাসি মানে ও শুধু আমার। ও একা নয়, চোরকে বলে চুরি কর, মালিককে বলে সাবধানে থাক, তোর মাল আমি পাহারা দেব। ও চরিত্র ওটা। এইবার কি করেছে দোকানদার স্বপ্ন দিচ্ছে, দোকানদার আরে তুমি অমন করে ঘুমাইয়ে থেকো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। আর হরিতকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, আর দোকানদার ঘুম ভেঙে গিয়ে বলছে মনে হচ্ছে আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর চোর চোর, কান্না প্রাণের ভয় হয়। ওই চোর চোর ডাকটা শুনে সবে মাত্র গর্ত দিয়ে হাত দুটো আর মাথাটা গর্তের বাইরে বের, দেহটা ভিতরে রইল। আর দোকানদার এসে ছেলেটার পা দুটো চেপে ধরল। জীবনে ঘোর বিপদ নেমে এলো, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে বাবা তুমি তাড়াতাড়ি যাও, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি গিয়ে ততক্ষণে রান্না বসাও। বাবা বলছে হ্যাঁ রে বাবা তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়, আমরা দুজনে এসেছি, দুজনে একসঙ্গে যাব। বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি। না তুই না এলে আমি যাব না। ছোট্ট ছেলেটা থাকতে পারলো না, পিছন থেকে পা ধরে টানছে, দরদর করে ঘামছে ছেলেটা, দেওয়ালটাকে চেপে ধরে আছে। বাবা বলছে হ্যাঁ রে খোকা কিছু কি তোর হয়েছে, শরীর খারাপ লাগছে, আয় আমি হাত ধরছি, আয় বাবা আয় বেরিয়ে আয়। ছোট্ট ছেলে থাকতে পারলো না, বলে উঠলো বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পিছনে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা চুপ কর, চুপ কর বাবা,
আমি বারবার তোকে নিষেধ করেছিলাম তুই যাস না, তুই চুরি করতে গেলে ধরা পড়ে যাবি, সেই তুই গেলি। এতদিন পরে সবাই এবার আমাকে দেখে বলবে আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত আমার এতটুকু কষ্ট হতো না। বাবা একটা কথা বলবো, কাল সকালে যাতে কেউ তোমাকে চোরের বাবা বলতে না পারে, তার বিনিময়ে তুমি একটা কাজ করবে। বল বল বাবা বল, কি করতে হবে? বাবা ওই যে অস্ত্রটা দিয়ে গর্ত করেছিল ওই অস্ত্রটা তুলে নাও। অস্ত্রটা তুলে নিয়ে আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। চমকে উঠেছি, কি বললি? তোর মাথাটা কেটে নিয়ে চলে যাব? ওরে ছোট তো, যেদিন বড় হবি সেদিন বুঝবি কত জ্বালা কত যন্ত্রণা। এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? মহাভারতে দাতা কর্ণ করে কি গো মায়েরা? একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান গিয়েছিল না পদ্মামার ঘরে, আর পদ্মামাকে গিয়ে বলেছিল পদ্মা তোমার ঘরে আমি একটু মাংস খেতে চাই, তবে যে কোনো মাংস নয়, তোমার একমাত্র পুত্র, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তার মস্তকটা ছেদন করে মাংস করে আমার সেবায় দাও। তবে হ্যাঁ খবরদার তোমার চোখে যেন জল না আসে। পারবেন? এখানে এত মা আছি আমরা, আমি একটা মা, এই যে আমার ছেলেটা বসে আছে অনেক বড় হয়ে গেল, অনেকে দেখেছেন ইউটিভিতে অনেক ছোট। তাহলে এ জগতে যারা মা হয়, কোনো মা পারে না নিজের পুত্রকে বলি দিতে। আবার বলি দিবি ভালো যেন চোখে জল না আসে। আস্তে মা আস্তে আস্তে সেবা করবে তো, বুঝতে পারছি। কটা বাজে? আমার 10 মিনিট, 10 মিনিট পরে আপনাদের সেবার ব্যবস্থা করে বিছানা করে দিয়ে চলে যাব। 10 মিনিট। হরি বল। মর্টিন ঠিক আছে, মর্টিনও দিয়ে যাবে। তো যাই হোক, এই যে বাবা কোনো মা পারে না, পদ্মামা বলেছিল বেশ আমার ছেলে যে বলি হবে, একবার আমার ছেলের অনুমতিটা নিয়ে আসি। বিশ্বকেতুর একটাই খেলা ছিল বাবা, হরি নামের খেলা। আমাদের ছেলেদের তো বাবা আমরা পারলাম না, আমরা পারিনি বাবা সংস্কার দিতে। এখনকার ছেলেদের বাবা একটা করে মোবাইল হলে যেন খুব ভালো, কিন্তু বিশ্বকেতু একটাই খেলা, হরি নামের খেলা। এসো না কৃষ্ণ না হরি কৃষ্ণ না এসো হরি বল, হরি বল। এই খেলায় হার জিত হয় না বাবা, এই হরি নামের খেলা। হরিনা হরিনা
সেই বিষকেতুকে বলি দিয়ে টুকরো টুকরো করে মাংস করে বৈষ্ণব সেবায় দিল। কিন্তু পরক্ষণে মা ওই ছেলেকে আবার ফিরে পেয়েছে। আজকের লীলায় বটু বাবাকে শিক্ষা দিল, হতেও তো পারে যে চারজন তোমার বাড়িতে বসে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা, তুমি হয়তো বুঝতে পারছো না, ধরো অস্ত্র কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, একবার মনে করে অতিথি সেবা, একবার মনে করে আমার পুত্র। আর এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটা হাতে করে তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন। যখনই মস্তকটা ছেদন করে দিল, বাবা তাড়াতাড়ি করে পুটলিতে করে মাথাটা জড়িয়ে ধরে একেবারে ওই যমুনার ঘাটে গিয়ে মাথাটাকে ভাসিয়ে দিল। আর যেই না মাথাটা বাবা কেটে নিল, দোকানদার পা ধরে টেনেছে, দেখে গলা কাটা। এর গলায় যজ্ঞসূত্র পইতে। তার মানে কেউ যদি জানে আমরা ব্রহ্ম হত্যা করেছি, তাহলে গ্রাম ছাড়া করে দেবে। চল চল চল, সময় থাকতে থাকতে দেহটা বস্তাবন্দি করে যমুনা জলে ফেলে দিল। লীলা শেষটা দেখেন কেমন। বাবা মাথা দিল যমুনার জলে, কাটা দেহ দিল দোকানদার যমুনার জলে। ভাসতে 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 একই জায়গায় মাথাটা দেহটা ঘোরাঘুরি করছে। আর এদিকে শান্তি মণি গিয়ে রান্না করে চারজনকে বলছে, আসুন আপনারা প্রসাদ পান। দাঁড়াও, ভোর হব হব ভাব, স্নানটা করব, তারপর ভগবান তো জানে স্নান করতে যাব আর ওর মরা ছেলেকে না বাঁচিয়ে দিলে আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে, বাঁচাতে হবে। ভোরের বেলা স্নানে গেছে, আর যেখানে গেছে বাবা কাটা দেহটা মাথাটা ভাসছে। কোন বাবা দেখতে পারে? পিছন ঘুরে আছে। অতিথিরূপী ভগবান প্রশ্ন করছে, হে মুনিবর, ভালো করে দেখো তো তুমি কি বাচ্চাটাকে চেনো? তোমার চেনা কেউ? এক বাক্যে বলল, আমি চিনি না, জানি না, দেখিও নি। সঙ্গে সঙ্গে চরণটা জড়িয়ে ধরল। সত্যি করে বলো, আমি যদি জানতে পারি, বুঝতে পারি, ধ্যানে জানতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু প্রসাদ পাবো না। চরণ ধরে বলল, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেটাকে বাঁচিয়ে দেব। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। এবার দেহটা মাথাটা তীরে তুলেছে, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা, প্রাণ আমি পড়ে দেব, আগে জোড়া লাগে কিনা দেখো। ব্রহ্মা এসে চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলা না, তুমি দেখো তো, পাচ্ছে না। যে নামের নামই ভগবান স্বয়ং, তিনি গিয়ে চেষ্টা করছে, পাচ্ছে না। আমা বলেছিলাম লীলার শেষে দুটো প্রশ্নের উত্তর নেব, ছুটি। তাহলে আগে একটা দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না, আর কে বাকি আছে? নারদ। বেশ, এইবার নারদকে বলছে, নারদ তুমি দেখো। নারদ বলছে, ঠাকুর আমি? বলে, আরে দেখো না। আর নারদের অভ্যাস কি? হরে মোদাদি মধু বৈঠবে ভাঙা গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসার হরে বৈকুণ্ঠ বামন। হরে মুরারি হরে মুরারি মুরারি নাই গৌর প্রেমানন্দে হরি হরে হরি মুনা মধু বৈষ্ণব গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এক হাতে দেহ আর মাথাটা নিয়ে যেই না এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। নারদ মুনি তো চুপ। ও ঠাকুর, এইটা কি করে হলো? বলে, নারদ
মনে করে দেখো ত্রেতা যুগের কথা, সীতামাকে উদ্ধার করবো বলে হনুমানের দল ভল্লুকের দল একটা করে পাথর ফেলছিল, পাথর জলে ভাসছিল, আর মা যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না, মনে মনে ভাবছে আমাকে একটু ফেলে দেখতে হবে, যদি ডুবে যায় আমি ফেলবো না, একটা প্রেস্টিজ আছে, আর যদি ভাসে তাহলে দু চারটে ফেলবো। ভাই লক্ষণ কটা বাজে? 10:30। আমা আপনারা যেন ভুল বুঝবেন না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি কিন্তু বলি রাম বলল। ভাই লক্ষণ কটা বাজে? 10:30। বলে দেখ ভাই সব ঘুমানো ঘুমানো কিনা, ডান দিকে ঘুমোচ্ছে, ওই তো পিছনে ওই ঘুমোচ্ছে। ভাই কেউ ঘুমায়নি। এইবার রামচন্দ্র কি করেছে, রাত 10:30টার সময় যাচ্ছে কোথায়, সাগরে, সাগরে যাচ্ছে নুড়ি পাথর ফেলবে বলে। যেই না নুড়ি পাথরটা ফেলেছে মা টপ করে নুড়ি পাথরটা ডুবে গেছে, আর যেই না ডুবে গেল সঙ্গে সঙ্গে বলছে ভাই কেউ দেখলো না তো? না কেউ দেখেনি। কেউ দেখেনি, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, রাত 10:30টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে দেখো হনুমান কাউকে বলে দিও না, তোমরা শুধু ফেলছো পাথর কিরকম ভাসছে দেখো, আর আমি ফেলছি খালি খালি ডুবে যাচ্ছে কেন? হে রাম দয়াময়, আমাদের পাথরের গায়ে লেখাই আছে রাম নাম, তুমি ভগবান হতে পারো, তুমি যে পাথরটা ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন ওই রাম নামের বুনের শিলা জলে ভাসে, বলে সদাই রামে দয়াময়, রামে নামের গুণে শিলা জলে ভাসি। বেশ, এইবার ফিরে আসেন লীলায়। নারদ বলল ঠাকুর বুঝতে পেরেছি, আজকের আমার হরি নামেতে কাটা দেহ জোড়া লাগলো। ত্রেতা যুগে রামেশ্বরে রাম নামের গুণে শিলা জলে ভেসেছিল। বলছে প্রভু একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে কোথায় যাচ্ছ নারদ? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আর একটা উত্তর দিলেই ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? বেশ, মর্তের বুড়িমা, সাধারণ মা নয়, জগৎ জননী মা দুর্গা। মার কাছে গিয়ে ডাকছো মা, সবে তোমার উত্তর পেলাম। কি পেয়েছো বাবা? এই নাম শোনার মতো যদি শোনা যায়, নাম গাবার মতো যদি গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া মানুষ হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। তবে হ্যাঁ, কীর্তন শুনলে হবে না মা, গাইলে হবে না, ভজন করলে হবে না। কি করে করবে? ও মা তরকারি বানাতে পারো? ও সবাইকে করতে হয়, আমাকেও করতে হয়। আচ্ছা, তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ। তরকারিতে লবণ দিতে হবে, তারপরে তরকারির স্বাদ হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল আই শালা। আমি বলিনি, ঠাকুরের বই যারা পড়বেন ঠাকুর বলে শালা। কোন শালা? বউয়ের ভাই? না। পাঠশালা? না। গোশালা? না। রান্নাশালা? না। তাহলে শালা কেন বলতো? ঠাকুর শালা এই জন্য বলতো, শা মানে মুক্তি, লা মানে নৌকা, ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। ওই জন্য নরেনকে বলছে দুঃশালা। সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না, এটা ঠাকুরের কথা। সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি নে। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দেয়। ঠাকুর উদাহরণ ছাড়া কথা বলে না তো, বলে গাছের গোড়াতে জল দেয়। গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। অমাইরা, ভগবান গাছের গোড়া। লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, শীতলা, এগুলো ডালপালা, শাখা পোশাকা। যেমন ভগবান বলছে আমার মাথায় অত দায়িত্ব রাখবো না, একটু ভাগাভাগি করে দিই। যেমন আমার লক্ষ্মী পুজো কেন করি? ধান চাল ভালো হবে। ধান চাল।
সরস্বতী পুজো, বিদ্যা বুদ্ধি, গণেশ পুজো, ব্যবসা বাণিজ্য, মনসা পুজো, তাই তো? হ্যাঁ, ওটাই ওর জানার বিষয়। কার্তিকের মতো একটা ছেলে, কিন্তু মূল যাই পুজো করো না কেন গাছের গোড়া ভগবান। কৃষ্ণ উপাসনা যারা করে, ও লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা পূজার নাম যদি করে অসুবিধা হবে না। কেন? একেবারে সোজা ভাষায় বলি বাবা, যেমন বাবা মা বর্তমান জীবিত, 5 ছেলে বউ নাতিপুতি এক সংসারে, বলো তো দেখি নিমন্ত্রণ পত্র কার নামে আসে? বৌমার নামে পত্র আসে। তোমাদের চক জগৎ দলে বৌমার নামে হয়, তাহলে শ্বশুরের নামে। বেশ, শ্বশুরের নামে। আর শ্বশুরকে বলা মানে, মানে বাবাকে বলা মানে, ও ছেলে বউ নাতিপুতি সব এক ধার দিয়ে হয়ে গেল। বিশ্ব পিতা ভগবান, বিশ্ব পিতা যদি ভগবান হয়, ভগবানকে প্রণাম মানে তো সব হয়ে গেল। এক বলি ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চাই তারে তৈছে করে নিত্য। কিন্তু এখনো তরকারির খবর হলো না। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। দেখবে স্বামী স্ত্রীর গন্ডগোল হবে, ছেলে বৌমারা কষ্ট দেবে, খুব কান্না কাঁদবে। ভগবানের জন্য জল খুব কম পড়ে। তা যারা বিষয়ের জন্য কাঁদো, যেদিন খুব কান্না কাঁদবে, আর যদি ওই চোখের জল মুখে চলে যায়, কিরকম স্বাদ গো? কোনদিন খেয়েছো? খেয়েছো? খেয়েছে। বলো, সত্যি করে বলবে, মিথ্যা নয়। কেমন স্বাদ? কেমন? বেশ, তাহলে লক্ষ্য করো, এটাই তত্ত্ব। তরকারিতে লবণ দিলে তবে তরকারি স্বাদ হয়। কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না, ভগবানের নাম জপ করলে হবে না। মাঝে মাঝে লবণ রূপী চোখের জল তার চরণে দিতে হবে। আর এই জগতে মাঝে মাঝে চোখের জল রূপী লবণ যারা যারা গোবিন্দ চরণে দিতে পারবে, তাদের নরজন ধন্য হবে। ওই নয়নে মনি ডাকলি মনি নরজন ধন্য হবে। ফিরে আসেন লীলায়। সন্দীপনী মনির ঘরে সেবা হয়ে গেল, মরা ছেলে বেঁচে গেল। ওই ছেলেটার মা হচ্ছে মহামায়া, সন্দীপনী মনির স্ত্রী। এইবার 4 জন বৈষ্ণব ছদ্মবেশে গেছে, বলছে এবার আসি, দাঁড়াও। কে তুমি? ও মা, কালকে থেকে বলছে আমি তো বৈষ্ণব। আমি আবার কে? তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে রইল মোট 19টা চিহ্ন। অঙ্গ থেকে বাইর হলো চন্দনের গন্ধ, বদন থেকে বাইর হলো ননির গন্ধ। যেই না বলা, ভগবান তো মনে মনে ভাবছে, এই রে, এইবার যদি ধরা পড়ে যায়। কিন্তু ধরা পড়বো না। ঠিক আছে বাবা, তুমি ভুল ভাল বলছো, আমি অন্য কেউ নয়। চুপ! ছেলেটা মরে গেছিল, আমি কি পায়ে ধরে কেঁদেছিলাম? বাঁচাও গো, বাঁচাও গো, বাঁচাও গো বলিনি তো? তাহলে বাঁচালে কেন? বাবা, কান বলছি না বলছি, জীবনে আর অন্যায় করবো না। হাসি, দাঁড়াও, পরিচয় দাও। নারদ মুনি পাশে ছিল, ঠেলা দিয়ে বলছে, হে দয়াময়, ভক্তকে কৃপা করবে বলে মরতে নামলে, তাহলে দাঁড়ায় আছো কেন? একেবারে দেখাবো তোমার স্বরূপ দেখা। আমি ওই রূপে বড় ভালোবাসে, দেখাও তোমার স্বরূপ দেখা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ থাকতে পারলো না, নিজ রূপ ধারণ করলো। মহামায়া, সন্দীপনী মনি, ছেলে বটু, 3 জনে বলল, প্রভু ওই রূপে নয়, তুমি একবার যুগল রূপে দাঁড়াও। মায়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ সেবা পূজা করবেন। শুভরাত্রি। কিন্তু আজকের লীলাটা শুনে কি শিখলাম, কি জানলাম, এতক্ষণ যে শুনলাম, কি অনুভূতি আমাদের হলো। মনে রাখতে হবে একটা কথা, ডাকার মতো যদি ডাকা যায়, বোবা মানুষ কথা বলে,
যদি ডাকার মতো ডাকা যায় তাহলে বাবা কোনো মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায় সে মানুষ আবার চলতে পারে। কোনো মানুষ সংসারে যদি অমঙ্গল হয় তাহলে সেই অমঙ্গল দূরীভূত হয়। আজকে লীলায় প্রমাণ, কাটা দেখো জোড়া লাগলো, রামেশ্বরী প্রমাণ, রাম রামের গুণে শিলা জলে ভাসলো। পরবর্তী দল যদি থাকে পাঠিয়ে দেন, আমার লীলা সমাপ্ত। এইবার যেই না ভক্ত ডাক দিল ভগবান যুগলে দাঁড়ালো, শ্যামের বামে ও শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। ছড়াবেন তো? ঠিক আছে, আসো। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী। বলে দাবি খাখায়া দি যত সহচরী গো, যত সহচরী। আস্তে। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কদতালি, পদ্মের পাতায় পাতায় ঋতু করতালি। ও পদ্মের পাতায় পাতায় দিচ্ছে কদতালি। পদ্মের পাতায় পাতায় ঋতু করতালি। জ্ঞানদাস আমাকে ওই চরণ মাধুরী গো, চরণ মাধুরী। গৌর হরি নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। আস্তে। আমার পরবর্তী দল আছে দাদা, পাঠিয়ে দেন। চলো আজকে যাবার সময় সবাই একটু গান গাই। সবাই গাইবে? বেশ। দুহাতি তুলি বলি রে কৃষ্ণ না, করিবে রে তোর সকল মনস্কার। আগে আমি বলবো, পরে সবাই বলবে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো। বাহ। এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই, ভক্তগণ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গান। এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই, ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। করি এই মহানাম ভজনে মনে হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। কত পাপি তাপি তরে গেল এই মহানাম, মধুরে নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, শেখা হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। রাধে রাধে।